নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গরুমারায় চোরা শিকারীর ছায়া। পুলিশের তরফ থেকে সাফাই অভিযান কর্মসূচি আয়োজিত হলো সপ্তদশ পান্তা উৎসব। অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। কারখানা দূষণে জর্জরিত গ্রাম। শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। আসছি বিস্তারিত খবরে। বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন, বীরভূম জেলায় কে এসপি হবেন, কে আইসি হবেন তা ঠিক করে দিত অনুব্রত মণ্ডল নিজেই। শুধু তাই নয়, এরকম আশেপাশের জেলার ক্ষেত্রেও তৃণমূলের বড় ভূমিকা দেখা গিয়েছে। যে পুলিশকে উনি চমকে দিয়েছিলেন সেই পুলিশই অনুব্রত মণ্ডলের উইকেট পড়ে যাওয়ার পর সিবিআইয়ের হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে রক্ষা করেছিল। তৃণমূলের ছবিটা সাধারণ মানুষের কাছে সবটাই পরিষ্কার। বীরভূমে অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারের বিতর্কিত ফোনালাপ ইস্যুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই জেলায় কে ডিএম হবে, কে এসপি হবে, এটা অনুব্রত ঠিক করতেন এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই, কাকে ডিএম চাই, যে ভোট জিততে সাহায্য করবে, যে বিরোধীদের পেটাবে, কেস দেবে, যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন। সেরকম নেতা আছে জেলায় জেলায়, তারাই চালাচ্ছে। অনুব্রতর উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল, তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে। এই ঘটনা সবাই জানি আমরা। তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি, কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে, উনি আবার নিজের ফর্মে চলে আসবেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গরুমারায় চোরা শিকারীর ছায়া। গন্ডার রক্ষায় হাই অ্যালার্ট বন দপ্তর। গরুমারায় একশৃঙ্গ গন্ডার চোরা শিকারীদের নিশানায় এমনই সতর্কবার্তা পেয়ে তৎপর হয়েছেন বন দপ্তর। সম্প্রতি কাজিরাঙ্গায় চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু হয় এবং আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয় পরের জন। গরুমারায় এই সতর্কতা সূত্রের খবর অনুযায়ী আসাম অভিযানে ব্যর্থ হলেও চোরু শিকারীরা গরুমারা কিংবা জলদাপাড়ায় হামলা চালাতে পারে, এই আশঙ্কাতেই পদক্ষেপ নিয়েছেন বন দপ্তরের কর্মীরা। গরুমারার ডিএফও বীজ প্রতিম সেন জানান, 24 ঘন্টা নজরদারি চলছে। বনকর্মী, পুলিশ এবং প্রশিক্ষিত কুকুর এবং কুনকি হাতির সাহায্যে চলছে তল্লাশি। অন্যদিকে গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা পুলিশ ও আয়ারল্যান্ডকে সঙ্গে নিয়ে বন সংলগ্ন বনবস্তিতে তল্লাশি শুরু করে দিয়েছে। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে সন্দেহজনক কিছু দেখলেই পুলিশ বা বন দপ্তরকে জানাতে। অন্যদিকে ডিএফও বলেন, গভীর জঙ্গলে কুনকির সাহায্যে পৌঁছানো হচ্ছে, কেউ সন্দেহজনক আচরণ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নেওয়া হবে। অন্যদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে গরুমারার বাদ এবং রামসায়ের চর অঞ্চলে। তিনি আরও জানান, গন্ডার শুধু প্রাণী নয়, আমাদের উত্তরবঙ্গের অহংকার। সেই অহংকার রক্ষার দিনে রাতে কাজ করছেন এই বন দপ্তরের কর্মীরা। এখন স্থানীয়দের সহযোগিতায় হাতে হাত পড়ে এই লড়াই সর্বোচ্চ বড় অস্ত্র। রিসেন্টলি একটা আসামের মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে কাজিরাঙ্গার অ্যারাউন্ড, যেখানের মধ্যে পার্ক অথরিটিসের সাথে সাসপেক্টেড রাইনো পোচার্সদের একটা এনকাউন্টারও হয়েছে ওখানের মধ্যে। তো এই পরিপ্রেক্ষিতে আরও অনেকগুলো ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে। এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ পেট্রোলিংটা। তো কোন কোন জায়গায় কীভাবে করছেন, কাদের সহযোগিতায়, শুধু কি ফরেস্ট থাকছে? এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে। আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস, মার্কেট এরিয়াজ, আরও যে পাবলিক এরিয়াজ, এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে যাতে সার্ভেলেন্স থাকে, ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, আর পাবলিক আউটরিচ আর পাবলিক রিলেশনশিপ বিল্ডিং হয়। কারণ আলটিমেটলি পাবলিকই হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাসেট।
আর কারণ লোকাল ট্র্যাকার্স, লোকাল লিঙ্কম্যানরা যদি গাইডেন্স না দেন, তাহলে কোনো সাসপেক্টেড পোচার বাইরে থেকে এসে, কোনো শুটার এসে এখানে পোচিং করতে পারবে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের তরফ থেকে সাফাই অভিযান কর্মসূচি। আসানসোলের কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক পুলিশের পক্ষ থেকে কুলটি শ্রীপুর মোড়ে সাফাই অভিযান কর্মসূচি করা হলো। কুলটি শ্রীপুর মোড়ে রাস্তার পাশে ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দিয়ে নিজেরাই ময়লা আবর্জনা পরিষ্কার করলেন এবং নির্দিষ্ট জায়গায় সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দেওয়া আসা হলো। পাশাপাশি এই পথ চলতি যেসব মোটর বাইক চালকরা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না, তাদের থামিয়ে হেলমেট পরার আবেদন করে সচেতনও করা হচ্ছে। এরও পাশাপাশি পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সচেতন করা হয়। এদিন কুলটি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এমনই দিনেও অভিযান আগামী দিনেও চালানো হবে বলে পুলিশ সূত্র অনুযায়ী জানানো হয়েছে। कोई बोल रहा है कि हम घर से आ रहे हैं, कोई बोल रहा है बाजार करने का। हम लोग का मेन उद्देश्य है कि आपका माथा सेफ रहे, आप सही से सही तरीके से आप घर पहुँचे। यही मेन बात है। आप यहाँ पर बाजार करने आए हैं, क्या कर रहे हैं, ये मेरा उद्देश्य। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আয়োজিত হলো সপ্তদশ পান্তা উৎসব। হুগলি বিবেকানন্দ রোডে আরোগ্য কার্যালয়ে অনুষ্ঠিত হলো সপ্তদশ পান্তা উৎসব। এই প্রবল দাবদাহের আগে বৃষ্টিকে আহ্বান জানাতেই এই পান্তা উৎসব বলে জানিয়েছেন চুঁচুড়া আরোগ্য কর্ণধর ইন্দ্রজিৎ দত্ত। এই পান্তা উৎসবের উদ্বোধন করেন সমাজসেবী তথা হুগলি চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সকাল থেকেই আরোগ্য প্রাঙ্গণে ছিল উৎসবের মেজাজ। তারা এসে আর কি পান্তা উৎসবে যোগ দিতে পান্তা উৎসব আমরা জানি যে আমরা বৃষ্টির জন্য আমরা একটু আরও বেশি খুব, কারণ প্রচণ্ড গরমে আরোগ্যের যে অনুষ্ঠানটা করে আমি ইন্দ্রজিৎ দত্ত ভাই গোটাকে আমি ধন্যবাদ না দিয়ে পারি। দুপুর হতেই আরোগ্য কার্যালয়ে পান্তা খাবার পর্ব বেশ নতুন করে চমক এনে দিয়েছে সকলের মধ্যেই। এখন এই পান্তা উৎসবকে বর্ষা বরণ করতেই ধরিত্রীকে আনতে পারে কিনা তা দেখার অপেক্ষায় রয়েছেই সকলেই। নর্মাল সাধারণ বিয়ের মতন অনুষ্ঠান করে কাজে আমাদের চুঁচুড়া শহরের বুকে শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একটা নাম নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি এরকম অসহায় মানুষদের একটা অবলম্বনের জায়গা। কাজেই শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেকে সাধারণ মনে করলেও অবশ্যই সাধারণভাবেই থাকেন, কিন্তু চুঁচুড়ার মানুষের বুকে একটা আলাদা জায়গা শ্যামাপ্রসাদ মুখার্জি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাপি অধিকারী নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। রাতে ক্যানিং রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ডাকাতির ছক ছিল কয়েকজন ডাকাতের। সেই ডাকাতদের আগেই অস্ত্র সাপ্লাই দেওয়ার কথা ছিল বাপির। অন্যদিকে রাতে পিয়ালি থেকে দুই দুষ্কৃতীও আসার কথা ছিল ক্যানিংয়ে। তাদেরকে অস্ত্র যোগান দেওয়ার কথা ছিল বাপির, কিন্তু পুলিশ তার আগেই ধরে ফেলে অভিযুক্ত বাপিকে এবং ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। কারখানার দূষণে জর্জরিত গ্রামবাসী। ঝাড়গ্রাম ব্লকের শালবনী দ্বিতীয় শোলসহ আশেপাশের প্রায় 10টি গ্রামে পরিবেশ দূষণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। অভিযোগ, এলাকায় স্পঞ্জ আয়রন কারখানাটি একাধিকবার জোরপূর্বক জমি দখল, কৃষি জমিতে ধূলিকণা ফেলায় এবং দূষিত জল ছেড়ে জমির ফসল নষ্ট করার মতন কাজ করছে। এর ফলে পরিবেশ যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি জীবজন্তু ও মানুষের স্বাভাবিক জীবনযাপনও হয়ে পড়ছে দুর্বিষহ। আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায়, জমি জায়গা সব যদি দিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাবো? এইভাবে যদি জোর জবরদস্তি করে নিয়ে নেয়, প্রশাসন তো কোনো হেলদোল নাই, যত রকম রাজনৈতিক দলেরও কোনো হেলদোল নাই। এবারে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে গিয়ে বলবো? বক্তব্য কারো কাছে আমরা বলতে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বক্তব্যই নেওয়া হচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই দূষণ এবং জমি দখলের বিষয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে এবার রাস্তায় নেমেছেন গড় শালবনী ও আশেপাশের মানুষজন। প্ল্যাকার হাতে, স্লোগান মুখে আমাদের জমি ফেরাও, শুদ্ধ পরিবেশ চাই, দূষণ বন্ধ করো, এই দাবিগুলি নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন শতাধিক গ্রামবাসী। যেভাবে ভূগর্ভের পানীয় ব্যবহার করে কারখানা চালাচ্ছে, নদীর নাম করে, নদী থেকে জল ব্যবহার করে কারখানা চালাক, কোনো সমস্যা নেই। কালো ধোঁয়া ছাড়া চলবে না, লাল জল ছাড়া চলবে না। এবং হ্যাঁ, যেভাবে জমি জবরদখলের খবর আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন, যেভাবে আন্দোলন চলছে, ঘাস পাট্টা জঙ্গল যেভাবে দখল হচ্ছে, সেইগুলো যাতে প্রতিরোধ হয়, পরিবেশ তার বাস্তুতন্ত্র ঠিকঠাক থাকে, সেই বিষয়ে আজকে প্রতিবাদ মিছিল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। দক্ষিণ 24 পরগনা বারাইপুর চাম্পাহাটি সাউথ গড়িয়া বটতলা থেকে চাম্পাহাটি রেলগেট পর্যন্ত হকার উচ্ছেদ শুরু হয়েছে। চাম্পাহাটিতে দীর্ঘদিন ধরে রাস্তা জ্যামে আটকে থাকে এবং এই রাস্তা যাতে পরিষ্কার রাখা যায়, যানবাহন ঠিকঠাক চলাচল করতে পারে, তার জন্যই ফুটপাত পরিষ্কার ও উৎপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদ শুরু করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানের জন্য রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোথা থেকে শুরু করলেন? আমরা প্রথম বলি, এটা দীর্ঘদিনের চাম্পাহাটির যন্ত্রণা, ট্রাফিক জ্যাম আপনারা দেখেছেন, মনে হয় যারা আছে তারা জানে। এখন আজকের আমরা কেন করছি, 3 মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে, বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে, কেউ কোনো কিছু করেনি। এই জন্য আজকের আমরা অপারেশনটা আজকের আমাদের প্রশাসন থেকে আজকের দিন ঠিক হয়েছে, আজকের আমরা সব পেয়েছি। কতগুলো অবৈধ দোকান বসিয়েছে? কতগুলো হবে? অবৈধ ফুটপাত তো পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরাবো। অবৈধ দোকান কটা আছে আমাদের গোনা নেই, কিন্তু ফুটপাত দখল করা যাবে না। এটা কি আজকে চলবে? এটা চলবে, লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব। বড় গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো। রাজপথে কিছু রাখা যাবে না, মানুষকে মানে করে কোনো কিছু আমরা করতে দেবো না। ফুটপাত দখল না অন্য যানজটের জন্য অটো টোটো বাইক ফাইক যা আছে রাস্তা আমরা দাঁড়াতে দেবো না কাউকে। এই পথে লাগাতার অভিযান চলবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।